আপা নাকি আসতেছে, প্লেনে উঠছে নাকি টিকিট কাটছে এই ব্যাপারে আমরা ভালো জানি না, কিন্তু আমরা শুনতে পেলাম যে আপা নাকি খুব শীঘ্রই আসতেছে। ওকে, ফাইন। এখন আপা যে আসতেছে এটার বিপক্ষে যদি আমরা কথা বলি, তাহলে আমরা যারা আপাকে নিয়ে আসতে চায় তাদের শত্রু হয়ে যাব এবং আপার পক্ষের লোকের শত্রু হয়ে যাব। একে অপরের শত্রু বানানোর দরকার নাই। মানুষ এই পৃথিবীতে বাঁচে কয়দিন? শত্রু বানানোর দরকার আছে? মিলেমিশে থাকা, এটা তো সুন্দর জীবন। আমরা যদি ডিটেলস আলোচনায় করি, আপাত এমনি এমনি চলে যায় নাই। বিশাল একটা জনগোষ্ঠীর তোপের মুখে, চাপের মুখে পড়ে তারপরে আপা পালাইয়া যাইতে বাধ্য হয়েছে। কথায় ভুলাইলে বললেন। ওকে, তাহলে আপাকে আনতে হলে 5ই আগস্টে যেই পরিমাণ মানুষ রাস্তায় নেমে আসছে, যেই পরিমাণ মানুষ 5ই আগস্টের আগে জীবন দিছে, দেখছেন না যে রাস্তা বুক পুলিশ টিনের একটা কাঠের, মানে টিনের একটা ছাউনির মতো দিয়ে এভাবে এভাবে বেড়া দিয়ে আছে, মনে পড়ে কিনা? পুলিশের ভ্যানের সামনে মেয়েরা এভাবে হাত মেলে দিচ্ছে, পুলিশের ভ্যানে তার ছাত্র ভাইদেরকে নিয়ে যাওয়া হবে না। মনে পড়ে কিনা যে একজন মেয়ে বলছে, স্যার আমাকে ছেড়ে দেন, আমার ছোট বোন না যেন ছোট ভাই ঘরের ভিতরে আটকা, তালা দেয়া। ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, খুলনাতে যদি ভুল না করে থাকি, খুলনা মাইকে মাইকিং করা হচ্ছে, আমাদের ছাত্র ভাইদের মারা হচ্ছে। উত্তরাতে দেখছেন না, ছাত্রদেরকে পিটানো হচ্ছে, মারা হচ্ছে। ছাত্ররা কোনো বাসায় ঢুকে আশ্রয় নিবে, সেই বাসাও খুলে নাই। কুমিল্লাতে, চট্টগ্রামে, নানান জায়গায় দেশের। তাহলে ওই রকম আর একটা বিপ্লব ঘটাইয়া তারপর আপনাকে আনতে হবে, এই জিনিসটা অ্যাটলিস্ট ক্লিয়ার থাকে। বুঝতে পারছেন কিনা? মানে আপা যদি আসে, আপা নিজের দেশ, নিজের বাড়ি, আসবে, এটা তো খারাপ কিছু না, আসবে। এখন তাকে আসতে হলে তার প্রসেসটা হচ্ছে ওইটা যে 5ই আগস্টের মতো ওইরকম বিপুল সংখ্যক একটা মানুষের বিপ্লব, এবং তার আগের যে সিস্টেম, আন্দোলন সংগ্রাম, মিছিল মিটিং, লড়ালড়ি, নেট বন্ধ, এটা সেটা ওরকম আর একটা বিপ্লব ঘটায় তারপর আসতে হবে, এতটুকু ক্লিয়ার থাকে। কেননা মনে করেন যারা মারা গেছে, আপাকে স্বৈরাচার মুক্ত দেশ গড়ার জন্য, করার জন্য প্লেন ওই একটা আসছে, ওটা আবার আসছে নাকি? প্লেনটা একটু দেখাবো নাকি? দেখা যাবে? শব্দ শোনা যায়? কুয়াশা কুয়াশা, এই জন্য আমার দেখা যায় না। এই যে আমার হাতের বরাবর, কই হাত, সাউন্ড শুনছেন কিনা? ওদের এদিকেই আসতেছে। তাক, ভয় পাওয়ার কিছু নাই। যেই মানুষগুলা আপাকে তাড়ানোর জন্য, স্বৈরাচার মুক্ত করার জন্য জীবন দিছে, তারা তো চলে গেছে। তাদের সাথে আরো কিছু মানুষ ধরেন যে যারা এখনো অসহায়, অসুস্থ। খুব শিওর এটা আপা নাই। ওই যে, এই যে আঙ্গুলের মাথায়, এই যে আঙ্গুলের মাথায়। সেনাবাহিনী, সেনাবাহিনীর মনে হচ্ছে। দেখ, এটা এটা সেনাই, এতটুকু আমরা শিওর। এখন যে কথা বলতেছিলাম, যে মানুষগুলো শহীদ হয়েছে এবং অসহায় আছে, এই মানুষগুলো ছাড়াও বিশাল একটা অংশ বাংলাদেশে আছে যারা 5ই আগস্টে, 5ই আগস্টের আগে স্বৈরাচার মুক্ত করার জন্য রাজপথে ছিল। ওই মানুষগুলোকে যদি কনভিন্স করতে পারেন, সমঝোতা নিয়ে আসতে পারেন, তাহলে হাসিনাকে আনা সম্ভব। নতুবা ওই বলবেন যে 2 মাস পর আসতেছে। ধরেন বিএনপি সরকার খুব ফল্ট করলো, একদম মনে করেন দেশ চালাইতে পারতেছে না, মনে করেন যে বিএনপি সরকার জনগণের সাথে খুব প্রতারণা করছে, বিএনপি সরকারকে জনগণও চাচ্ছে না। মানে বিএনপি সরকারের একবারে মনে করেন মেরুদণ্ড ভাঙ্গা, বিএনপি সরকার মনে করেন যে জনগণের সাথে একদম হাই লেভেলের প্রতারণা করছে, নাই বিএনপি সরকারের আর কোনো শক্তিই নাই। তবুও আপা যে আস্তে করে ঢুকে যাবে, এটা সম্ভব না, এটা সম্ভব না। বুঝতে পারছেন কিনা? কারণ বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি বলেন, জামাত ইসলাম বলেন, এছাড়াও একটা বিশাল অংশ জনগণ, সাধারণ মানুষ আছে যারা
নিরাপদে থাকতে চায়, সুখে শান্তিতে থাকতে চায়, যারা স্বৈরাচারের এগেনিস্টে যাদের কণ্ঠস্বর আছে, আত্মত্যাগ আছে, রাজপথে মিছিল মিটিং আছে, যারা কোনো পলিটিক্স বুঝে না, যারা স্বৈরাচার মুক্ত একটা দেশ চায়, ওই মানুষগুলোর সংখ্যা কিন্তু বিশাল। ওই মানুষগুলো কিন্তু এখনো দেশে আছে। তো এত ইজি না। আপনি একবার চিন্তা করতে পারেন, এতগুলো আপনারা পুলিশ হত্যার বিচার চান, পুলিশ হত্যা হয়েছে ধরে নিলাম, পুলিশ হত্যাটা কি 5ই আগস্টের আগে হয়েছে না পরে হয়েছে? হিসাব মিলাই নিন, গুগল ঘাইটা, নিউজপত্র ঘাইটা, না 5ই আগস্ট রাতে হয়েছে? তাহলে 5ই আগস্টের আগে যে মানুষগুলো হত্যা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, গুলিতে মারছে, সেই মানুষ বিচার হবে না? কার অর্ডারে, কার ইন্ধনে মারা হয়েছে, সেইটার বিচার হবে না? আপনি পুলিশ হত্যার বিচার করেন, ওটার বিচার হবে না? না ওটা বাদ দিয়ে আইসা এটার বিচার হবে? এত ইজি না। দিস ইজ নট ইজি।